ছাত্র জনতার রোষানলে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মঙ্গলবার 28 জানুয়ারি গাইবান্ধা স্টেডিয়ামে জেলা বিএনপির সাংগঠনিক সভায় তিনি একথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, গত 16 বছর হাসিনা ও তার দোসররা দেশ লুটপাট করে খেয়েছে, মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন চালিয়েছে, পুরো দেশকে একটি কারাগার বানিয়েছে। মানুষের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, মানুষ সহ্য করতে না পেরে রাস্তায় নেমেছিল। তিনি বলেন, ছাত্র জনতার রেশানলে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বারবার নানা কৌশল অবলম্বন করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তিনি আরো বলেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে না, ষড়যন্ত্রকারীদের দমিয়ে রাখাও সম্ভব হবে না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রমুখী করবে ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে। শুধু সংস্কার নয়, ভোটের অধিকারও প্রতিষ্ঠা করবে। এজন্য যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সংকট কেটে যাবে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি সেটা সবাই জানে। আকাঙ্ক্ষা ছিল মানুষ যেন ভোট দিতে পারবে, স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারবে, চলাফেরা করতে পারবে, দেশে খুন ও গুম হবে না, দেশের বাজার নিয়ন্ত্রণ হবে, ব্যাংক লুট, ঘুষ ও দুর্নীতি বন্ধ হবে। কিন্তু এগুলো এখন দুঃখজনক পর্যায়ে আছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা ছাত্র জনতার উপর গুলি করেছে তারা এখনো বহাল তবিয়তে আছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে দুদু বলেন, আপনি সম্মানিত মানুষ, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপর দেশের মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়, সম্মান নষ্ট হয়। আপনার উপর এখনো বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে, সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার ও কলঙ্কিত করতে চাচ্ছে, এই জায়গায় সতর্ক থাকতে হবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।